আসসালামু আলাইকুম, প্রত্যেকে জসিম টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে বাংলাংশ। বাংলাংশের চারটি বিষয় আলোচনা করব। এক নম্বর বিষয় হচ্ছে ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়, দ্বিতীয় হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ নির্ণয়, তৃতীয় হচ্ছে দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ। এই চারটা বিষয় কতটা গুরুত্বপূর্ণ সেটা আর বলতে হবে না। আমরা ধাপে ধাপে সবগুলোই শর্টকাটে কীভাবে করতে হবে সেটা দেখিয়ে দিব। এবং যে অঙ্কগুলো করাবো এই অঙ্কগুলো সবগুলোই প্রাইমারি পরীক্ষায় বিগত সালে আসছিল। আমাদের প্রথম এক নম্বর টাইপ হচ্ছে ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়। এক নম্বর কোশ্চেনটা হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। আমরা ক্ষুদ্রতম ভগ্নাংশ কিভাবে নির্ণয় করব সেটা হচ্ছে যে অপশন টেস্ট করে আমরা যে প্রত্যেকটা অপশন যদি আমরা ভাগ করে যাই, যেমন ক নম্বর একের ক নম্বরে আছে 2/3, এটা যদি ভাগ করি এইভাবে 2/3 যদি ভাগ করে প্রত্যেকটা যদি নামাই তাহলে অনেক সময় চলে যাবে, যে সময়টুকু আমাদের বরাদ্দ থাকে না। তাহলে আমরা কিভাবে করব, জাস্ট অপশন টেস্ট করব। আমরা আড়াআড়ি গুণ করব। কিভাবে গুণ করব? আড়াআড়ি, এই এটার সাথে এটা প্রথমত, তারপরে যেটা ক্ষুদ্রতম কোনটা হবে, আমরা গুণের সিস্টেমটা হবে এটার লব এটার হর, ঠিক আছে। এই গুণটা করে এই গুণ ফলটা আমরা এটার লবে লিখব, তারপরে এইটার হর এবং এইটার লব গুণফল আমরা এই লবে লিখব। গুণফলগুলো সবসময় কি লবে লিখব। একটার হর আর একটা লব গুণ করে আড়াআড়ি আমরা গুণফলগুলো লবে লিখব। লব যার বড় সেটা হচ্ছে বড়, লব যার ছোট সেটা হচ্ছে ছোট। তাহলে আমরা যদি গুণ করি, এই 4 দোকানে 8, 3 তিরিকে 9, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 9, এটা হচ্ছে 8। আমরা কি বলছি, যেটা লব্বর হবে সেটা হচ্ছে বড় ভগ্নাংশ, আর যেটা ছোট হবে সেটা হচ্ছে ছোট ভগ্নাংশ। আমাদের চাইছি কি এখানে ক্ষুদ্রতম ভগ্নাংশ, তাহলে এটা হচ্ছে বড়, তাহলে খ নাম্বার আমার আনসার হবে না। তাহলে এই ক থাকলো, এই ক এর সাথে আমরা আবার কার সাথে গুণ করব? গ এর সাথে। তাহলে 9 দোকানে 18, এটা কত হবে? 18, আর 3 5 15, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 15। আমরা ক্ষুদ্রতম কাউন্ট করব, তাহলে ক নাম্বার বাদ। তারপর কি থাকলো? ঘ। এই ঘ এর সাথে ঘ এর আমরা গুণ করবো, তাহলে 5 12 60, 5 12 60, এটা হচ্ছে 60, আর 7 9 63, 7 9 63, তাহলে এটা 60, এটা হচ্ছে 63, তাহলে এটা বড়, এটা বাদ। তাহলে উত্তর আমাদের ফাইনাল চলে আসলো কি? ঘ নাম্বার। তাহলে এইভাবে যত দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন তত দ্রুত আপনি আনসারটা নিয়ে আসতে পারবেন। তাহলে আমাদের এক নম্বরের উত্তর হচ্ছে ঘ নাম্বার। একইভাবে দ্বিতীয় নম্বর কোশ্চেনটা, নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। আমরা একই সিস্টেম আমরা করব। তাহলে যদি আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে 3 5 15, 21 কে 21, তাহলে 21 হচ্ছে বড়, তাহলে খ নাম্বার বাদ। তাহলে থাকলো ক নাম্বার। ক নাম্বার সাথে করবো 5 6 30, 5 6 30, 3 21 63, তাহলে এটা অনেক বড়, এটা বাদ। তারপরে এখানে করবো 5 7 35, 5 7 35, 21 দোকানে 42, এটা হচ্ছে 42, এটা হচ্ছে 35, তাহলে এটা বাদ। অর্থাৎ তাহলে আমার সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা আসলো? ক নাম্বার। তাহলে এই দ্বিতীয় নম্বর উত্তর হচ্ছে ক নাম্বার। একইভাবে আমরা আরো একটা কোশ্চেন দেখি। তৃতীয় নম্বর যে কোশ্চেনটা হচ্ছে নিচের কোন ভগ্নাংশের ক্ষুদ্রতম। তাহলে এখানে আমরা কিভাবে টেস্ট করব? অপশন টেস্ট, এইভাবে গুণ করব, এইভাবে গুণ করব। তাহলে প্রথমে ক এবং খ এর মধ্যে তুলনা করি। 3 6 18, 3 6 18, 4 5 20, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 18, তাহলে এটা বড়, এটা বাদ। তাহলে ক থাকলো, ক এর সাথে ঘ এর আমরা তুলনা করব। তো 3 9 27, 3 9 27, তো 4 4 7 28, 4 7 28, এটা হচ্ছে 27, এটা হচ্ছে আমার 28, তাহলে এটা আমাদের বাদ, এটা বড়। তারপর আমরা এটার সাথে লাগাবো 3 13 39, 3 13 39, এটা হবে 39, আর 4 9 36, 4 9 36, তাহলে এটা 39, এটা হচ্ছে 36, তাহলে বড় কোনটা? এটা বড়, তাহলে এটা বাদ। তাহলে উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার। তারপরে হচ্ছে চতুর্থ নম্বর যে কোশ্চেনটা, নিচের কোন ভগ্নাংশের ক্ষুদ্রতম। তাহলে আমরা একইভাবে কি করি, 7 থেকে 7, 3 দোকানে 6, তাহলে এটা বড়, বাদ। 21 দোকানে 42, 5 7 35, তাহলে এটা বড়, এটা বাদ। তাহলে এটার সাথে এটা গুণ করি, 5 6 30, 3 21 63, 3 21 63, এটা অনেক বড়, তাহলে আমাদের উত্তর কি? ঘ নাম্বার। আশা করি এই নিচের কোন ভগ্নাংশের ক্ষুদ্রতম এই টাইপের অঙ্ক আর সমস্যা হবে না। আমরা যে 4টা অঙ্ক করালাম এগুলো 4টা প্রিভিয়াসে প্রাইমারি পরীক্ষায় আসছিল, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব যে টাইপ 2 বৃহত্তম ভগ্নাংশ নির্ণয়। কি দেখব? বৃহত্তম ভগ্নাংশ নির্ণয়। তো বৃহত্তম ভগ্নাংশ নির্ণয় আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে নিচের কোন ভগ্নাংশের বৃহত্তম। দেখেন আমরা ওই একই সিস্টেম যে আমরা ক্ষুদ্রতম নির্ণয় করছি সেটা আমরা ক্ষুদ্রতম ভগ্নাংশটা কাউন্ট করছি, আমরা এখনো জাস্ট বৃহত্তমটা কাউন্ট করব। কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন আমরা আড়াআড়ি গুণ করবো আগের মতো, এটা লবে লিখবো, গুণফলটা এভাবে লবে লিখবো। তাহলে 4টা 32, আর হচ্ছে 5 7 35। দেখেন আমরা বলছিলাম যেটা বড়, লবটা বড় আসবে সেটা হচ্ছে বড়, আর যেটা ছোট আসবে ছোট। আমরা এই ক্ষেত্রে কি নির্ণয় করতেছি? বৃহত্তম নির্ণয় করতেছি, তাহলে আমাদের ছোটটা বাদ, খ নাম্বার বাদ, থাকলো খ নাম্বার। তাহলে
5 11 55, 5 11 55, 7 8 56। তাহলে এটা হচ্ছে 55, এটা হচ্ছে 56। তাহলে খ নাম্বার আমার বাদ, ঘ নাম্বার সাথে আমরা টেস্ট করি। তাহলে 3 7 21, 3 7 21, আর 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 3 7 21, 11 দুগুণে 22, তাহলে 22 হলো বড় আর 21 হচ্ছে ছোটো, তাহলে ঘ বাদ, তাহলে থাকলো কি ঘ নাম্বার। তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ নাম্বার 2/3। একইভাবে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম, 2 নম্বর কোশ্চেনটা আমরা এই করি। তাহলে 3 6 18 এবং 4 5 20, 18, এটা হচ্ছে 20, তাহলে ছোটটা আমাদের বাদ। এখানে কি করি, 5 9 45, 5 9 45, 6 7 42, তাহলে এটা হচ্ছে ছোটো, এটাও বাদ, তাহলে থাকলো হচ্ছে খ, আর এখানে হচ্ছে ঘ। তাহলে 5 11 55, 5 11 55, 6 8 48, 6 8 48, তাহলে 48, এটা হচ্ছে 55, তাহলে এটাও বাদ। তাহলে উত্তর আমাদের কি খ নাম্বার 5/6। যদি বুঝে থাকেন তাহলে একইভাবে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম, এই 3 নম্বর অঙ্কের উত্তরটা আপনারা কমেন্টে জানিয়ে দিন যে সঠিক উত্তর কোনটা হবে। তো এখন আমরা দেখব দশমিকের সংখ্যার গুণ। দশমিক সংখ্যার গুণ কিভাবে খুব শর্টকাটে নির্ণয় করব। তো আমাদের প্রথম অঙ্কটা একটু খেয়াল করি, যে দেওয়া আছে 0.3 ইন্টু 0.03 ইন্টু 0.003। এই সংখ্যার গুণটা আমরা কিভাবে মুহূর্তের মধ্যে করতে পারবো। আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা সিলেক্ট করব পূর্ণ সংখ্যা কী কী আছে। দেখেন এইখানে পূর্ণ সংখ্যা আছে 3, এইখানে পূর্ণ সংখ্যা 3, এইখানে পূর্ণ সংখ্যা 3, তাহলে 3টা 3 আছে, 3টা 3 যদি আমরা গুণ করি তাহলে কত হবে 27। তাহলে এই 27 আমরা লিখে নিলাম। তারপরে যে জিনিসটা খেয়াল করব যে দশমিকের পরে মোট কতটি অঙ্ক আছে। দেখেন এখানে দশমিকের মধ্যে কয়টা অঙ্ক আছে, একটা অঙ্ক আছে, এখানে দশমিকের পরে 2টা অঙ্ক আছে, এখানে দশমিকের পরে 3টা অঙ্ক আছে, তাহলে মোট কয়টা 5টা 6টা। দশমিকের পরে 6টা অঙ্ক আছে, মানে এই যে এটার উত্তর হবে দশমিকের পরে 6 অঙ্ক বিশিষ্ট উত্তর। তাহলে দুইটা অঙ্ক আমরা পেয়েছি, আরও 4টা অঙ্ক আমাদের সুন্দর দ্বারা ফিল আপ করতে হবে, 1টা 2টা 3টা 4টা এই দশমিক। তাহলে 0.00027 হচ্ছে আমার প্রথম অঙ্কের উত্তর। আমি আবার বলতেছি কি করলাম, যে প্রথমত যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেই পূর্ণ সংখ্যাগুলো আমরা গুণ করে দিব, গুণ করে ফলাফলটা লিখবো। লেখার পরে খেয়াল করবো যে দশমিকের পরে মোট কতটি অঙ্ক আছে। দেখেন এখানে 1টা 2টা এখানে 3টা, মোট 6টি অঙ্ক আছে। তাহলে দশমিকের মোট 6টি অঙ্ক, মানে এই অঙ্কের উত্তরের মধ্যে দশমিকের পরে মোট 6টা অঙ্ক থাকবে। তাহলে আমরা 27 মানে 2টা অঙ্ক পাইছি, 2 এবং 7, তাহলে আর 4টা অঙ্ক আমাদের শূন্য দ্বারা ফিল আপ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার প্রথম অঙ্কের উত্তর। একইভাবে যদি আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেনটা সমাধান করার চেষ্টা করি, এখানে আছে 5, এখানে আছে 5, তাহলে 5 5 25, 5 5 25 হলে তাহলে দশমিকের পরে কটা অঙ্ক আছে, এখানে 1টা, এখানে 1টা 2টা 3টা 4টা, এখানে 4টা, তাহলে সর্বমোট কয়টা 5টা অঙ্ক আছে, 4টা আর একটা 5টা, তাহলে 2টা পাইছি, আরও 3টা শূন্য দ্বারা ফিল আপ করতে হবে। তাহলে 0.00025 হচ্ছে আমার এই অঙ্কের উত্তর। একইভাবে তৃতীয় নম্বর অঙ্কের উত্তরটা কী হবে, 0.1, 0.05 এবং 0.02 এর উত্তরটা দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন। যদি বুঝে থাকে তাহলে অবশ্যই এটা পারবেন, আর না পারলে আমাদের জানিয়ে দিবেন যে উত্তরটা পারতেছি না, আমরা অবশ্যই আর সঠিক উত্তর ব্যাখ্যা সহ দিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা টাইপ 4 আলোচনা করব হচ্ছে দশমিকের সংখ্যার ভাগ। দশমিক সংখ্যার ভাগ আমরা কীভাবে নির্ণয় করব, যে খুবই একদম শর্টকাট এবং খুব অল্প সময়ে যেটা নির্ণয় করা যায় যে পদ্ধতি ব্যবহার করলে, সেই পদ্ধতিটা আমি শেয়ার করব। দেখেন আমাদের দেওয়া আছে 0.1, 0.02, 0.002 বাই 0.01 ইন্টু 0.04 অঙ্কের কত আমাদের। দেখেন আমরা যদি এইভাবে করতে পারি, প্রথমত এই লবগুলার গুণফল নির্ণয় করতে পারি, যেহেতু আমরা গুণ শিখে গেছি। তারপর হরগুলার গুণফল নির্ণয় করার পরে আমরা কাটাকাটি করে অঙ্ক নিয়ে আসতে পারি, কিন্তু আমি ওইভাবে না করে আমি একদম যে শর্টকাট নিয়মটা আমি সেটাই ফলো করবো। দেখেন অঙ্কটা কী দেওয়া আছে, 0.1 ইন্টু 0.02 ইন্টু 0.002, হরে দেওয়া আছে 0.01 ইন্টু 0.04। এটা হচ্ছে আমার অঙ্ক। আমরা যে জিনিসটা হিসাব করবো একটু মনোযোগ দিবেন, যে লব এবং হরে দশমিক পরে মোট কতটি অঙ্ক আছে, লব এবং হরে কতটি অঙ্ক আছে আমরা দেখি। এইখানে 1টা, এখানে হচ্ছে 2টা 3টা, এখানে আছে 3টা, মোট লবে আছে 6টা। দশমিকের পরে মোট অঙ্ক আছে 6টা। হরে যদি দিকে তাকাই তাহলে এখানে 2টা, এখানে 2টা, এখানে আছে 4টা। তাহলে দশমিকের পরে হর এবং লবে অঙ্কের সংখ্যা সমান নয়। আমাদের প্রথমত স্টেপ হচ্ছে সমান করতে হবে। কী করতে হবে, সমান করতে হবে। দেখেন তাহলে এখানে 2টা কম আছে, আমরা যে কোনোটার সাথে আমরা শূন্য বসায় এই অঙ্কগুলো সমান করে নিব। আমরা এইখানেও শূন্য বসাইতে পারি, এইখানেও শূন্য বসাইতে পারি, আমাদের ইচ্ছা। তাহলে এইখানে একটা শূন্য বসাইলাম, এইখানে একটা শূন্য বসাইলাম, ঠিক আছে। তাহলে 3টা 3টা, এখানেও 6টা হয়ে গেল। তাহলে 6 6 মিলে গেছে, ঠিক আছে। 6 6 মিলে গেলে তার মানে কি দশমিক পরে মোট অঙ্কের সংখ্যা হর এবং লবে সমান। এখন জাস্ট যে জিনিসটা করবো ম্যাজিক্যালি
দেখেন আমরা জাস্ট দশমিকগুলো তুলে দেবো, দশমিকগুলো তুলে দিয়ে এখানে কি থাকবে 1, এখানে থাকবে ইন্টু 2, এখানে থাকবে ইন্টু 2, এখানে কত থাকবে দশমিক তুলে দিলে থাকবে 10 ইন্টু এখানে থাকবে 40। তাহলে যদি গুণ করি 4 আর এখানে হচ্ছে আমাদের কত 400, 4 এবং 400। এখন 4 এবং 400 আমরা যদি গুণ করি তাহলে আমাদের হয়ে যায় তাহলে 1/100, তাহলে 0.01, 0.01। এই 0.01 হচ্ছে আমার এই প্রথম অঙ্কের উত্তর 0.01। এইভাবে আপনি খুব সহজেই করতে পারবেন। আমরা একই ফর্মুলা ব্যবহার করে আমরা পরেরটা করলে আরও একটু ক্লিয়ার হয়ে যাবেন। যে দ্বিতীয় নম্বর অঙ্কটা যদি করার চেষ্টা করি কী হয়। দ্বিতীয় নম্বর অঙ্কটা দেওয়া আছে আমাদের 0.1 ইন্টু 1.1 ইন্টু 1.2, তারপর হরে আছে হচ্ছে 0.01 ইন্টু 0.2। দেখেন আমরা ফার্স্ট স্টেপকে আমরা হিসাব করবো হর এবং লবে দশমিক মোট অঙ্কের সংখ্যা 1টা 2টা 3টা, তাহলে লবে আছে 3টা আর এইখানে আছে 2টা 3টা, দেখেন এইখানেও 3টা, তার মানে এখানে আর কোনো কাজ আমাদের করতে হবে না, আমাদের কাজ এগিয়ে দিচ্ছে তারা। হর এবং লবে দশমিক করে মোট অঙ্কের সংখ্যা সমান। তাহলে আমরা দ্বিতীয় স্টেপটা হচ্ছে জাস্ট দশমিকগুলো তুলে দিব। দশমিক তুলে দিলে এখানে থাকবে 1, এখানে থাকবে 11, এইখানে থাকবে 12, নিচে কি থাকবে 1 ইন্টু 2। দেখেন 1, 11, 12 যদি আমরা গুণ করি তাহলে কত হবে 1, 11, 12 যদি গুণ করি তাহলে হবে 11, 132, নিচে 2 একে 2, তাহলে 132 2 দ্বারা ভাগ করলে কত হবে 66। তাহলে 66 হচ্ছে আমার অঙ্কের উত্তর। কত সহজেই অঙ্কের উত্তরগুলো চলে আসতেছে। তাহলে তৃতীয় নম্বর অঙ্কটা আমরা সমাধান করি একই সিস্টেমে, আরও ক্লিয়ার হয়ে যাবেন। যত অঙ্ক সমাধান করবে তত বেসিক ক্লিয়ার হবে, ঠিক আছে। অঙ্ক মানে হচ্ছে প্র্যাকটিসের বিষয়, অঙ্ক প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। এখন এই যে অঙ্কগুলো সবগুলোই কিন্তু প্রিভিয়াস প্রাইমারি পরীক্ষার অঙ্ক, ঠিক আছে। আমি সিলেক্ট করছি প্রাইমারিতে কোন অঙ্কগুলো আসছিল। তাহলে এই অঙ্কটা আমরা হিসাব করি। এখানে কয়টা আছে 1টা, এখানে 2টা, এখানে আছে 3টা, তার মানে 1 2 3 3 আর 3 6, মোট অঙ্কের সংখ্যা 6। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এইখানে 6টা আছে, তার মানে আমাদের কাজ তারা এগিয়ে দিয়েছে। তাহলে আমরা সরাসরি জাস্ট তুলে দিব। এখানে 1 থাকবে ইন্টু এইখানেও 1 ইন্টু এইখানেও 1, নিচে 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 1 গুণ করলে 1, 3টা 2 গুণ করলে 8, 1/8 হচ্ছে আমার এই অঙ্কের উত্তর। 1/8 হচ্ছে আমার অঙ্কের উত্তর। কত সহজে উত্তরগুলো চলে আসলো। আমরা আরও কিছু এই টাইপের অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করি। তো আমাদের 4 নম্বর যে কোয়েশ্চেনটা হচ্ছে 0. কি দেওয়া আছে 0.2 ইন্টু 0.02 ইন্টু 0.002 এবং দেওয়া আছে 0.01 ইন্টু 0.04। আমরা প্রথমে কী করবো লব এবং হরের দশমিক পরে মোট অঙ্কের সংখ্যা হিসাব করবো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, লবে আছে 6টা, 1টা 2টা 3টা 4টা, হরে আছে 4টা। তাহলে সমান করার জন্য আমরা কি 2টা বসাবো, শূন্য যে কোনো জায়গায় 2টা শূন্য, এখানে আমরা 2টা শূন্য বসাইলাম। এখন আমরা কি হয়ে গেল 6টা। তাহলে সমান হওয়ার পরে আমরা জাস্ট দশমিকগুলো তুলে দেবো। উপরে থাকবে 2 ইন্টু 2, নিচে থাকবে 1 ইন্টু 400, তাহলে 8/400, 8/কত 8/400। তাহলে আমরা যদি এটাকে কাটাকাটি করি, যে এটাকে কাটাকাটি করলে 1/1 হবে 450, 1/50। এটাকে যদি আমরা ভাগ করি যে কি হয় দেখেন একটু, যে ভাগ করলে হবে যেহেতু যায় না তাহলে 0 2টা দিলাম 2, 5 দোকানে 10 অর্থাৎ 100। দেখেন তাহলে আমাদের উত্তরটা কত আসলো 0.02, অর্থাৎ এই অঙ্কের উত্তর হচ্ছে 0.02 হচ্ছে আমার এই অঙ্কের উত্তর। একইভাবে 5 নম্বর যে অঙ্কটা আছে 3 ইন্টু 0.03 ইন্টু 0.004 বাই 4 ইন্টু 0.5 ইন্টু 0.006, এই অঙ্কের উত্তর কত হবে দ্রুত আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। তো আশা করি আমাদের ক্লাসটি খুব ভালো লেগেছে, এনজয় করেছেন। আমাদের ক্লাসটি যদি একান্তই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।